পুরো বৃন্দাবন। নমস্কার বন্ধুরা, কেমন সবাই? আশা করি সকলে সুস্থ আছে। সুন্দরবন সার্কেল চ্যানেল পক্ষ থেকে নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, অনেকদিন পরে চলে এসেছি বাপ্পার কাছে। আর বাপ্পা আজকে কি করতে ডেকেছো আমাদেরকে, বলো? পার্শে মাছ ধরবো, খরা মাছ ধরবো, দেখি কি হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু অনেকদিন থেকে নদীতে আসতে পারছি না, একটাই কারণ, নদী বন্ধ আছে। আর আমরা এই পার্শে মাছ খরা মাছে ধরার পারমিশনটা পাই, যার জন্য বাপ্পার কাছে চলে এসেছি খয়রা মাছের পার্শে মাছ ধরার জন্য। এখন কটা বাজে? 10টা-11টা বাজে গেছে না? হ্যাঁ, 10টা। তো এখন আমরা যাচ্ছি সেই 10টা-11টার সময়। গরমের খুব চাপ, তার জন্য টুপি ফুপি পরে নিয়েছি সবাই। তো বন্ধুরা, আজ কিন্তু যাবো বাপ্পার নতুন বোট নিয়ে। তাহলে চলো তাড়াতাড়ি বোটটা নেবে। একদম একদম, চলো 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 চলো। আজকে বন্ধুর সঙ্গে মাছ ধরতে যাচ্ছি, বন্ধুর সঙ্গে। ও বন্ধু, বন্ধু মাছ হবে তো বন্ধু। বাবা, এটা কি চায়না ইঞ্জিন লাগানো? হ্যাঁ, চায়না ইঞ্জিন। ধাক্কা লাগো। আমি উঠে গেলাম। তোমাদের নতুন বোট নামানো কমপ্লিট। এবার বন্ধুকে নিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়বো বাইরে। আর আজ ফিশিং করবো আমরা পুরো মাতলা নদীর মাঝখানে, তাই তো? একদম রেডি বাপ্পা, স্টার্ট দিদি। দাও লাগা যায় বসি। মাতলায় চলে আসি, তো স্টার্ট দি। তো আমরা চলে এসেছি অনেকটা দূর বাপ্পাদের বাড়ি থেকে। এখন এখান থেকে জাল ফেলতে ফেলতে কি মাঝখান দিক যাওয়া হবে তো? হ্যাঁ, এই পার থেকে জাল ফেলতে মাছ বরাবর। ভাই, হ্যাঁ, ঘুম পাই যাচ্ছিল, ঘুমিয়ে পড়ছিলাম। উঠো, ছাতি বন্ধ করো, চলো। হ্যাঁ, জল টল খেয়ে নাও। মাছ পড়বে ঝুড়ি ঝুড়ি। গেলাম ফেলায়। আজকে মাতলা নদী পাড়ি দেবো, এবার দেবো। হ্যাঁ, জাল রয়েছে না ফেলো। এই জালটা ফেলা আছে এইখানে না? হনুমানে নিয়ে এলাম, ফেলাতে পারেন। হনুমান দেও কাজ করো তুমি? হ্যাঁ, মানুষটা মানুষ করতেছো, তোমার হনুমান মানুষ করতেছো? কি লোক হনুমানদের কাজ করাচ্ছে, কি লোকে? তোমাদের কল্যাণ ভাইয়ের সাইডে জাল ফেলতে হচ্ছে না, একা একা চলে যাচ্ছে। আর কল্যাণ ভাই জাল পাহারা দিচ্ছে যে কোথাও জাল জড়াচ্ছে কিনা, তাই তো ভাই? হ্যাঁ। মাঝি ভাই, আচ্ছা কি মাছ হবে? পাশে খয়রা দেখে আরো তো অনেক মাছ থাকে, এটা তো গ্যারান্টি দেওয়া যায়। যা হবে ক্যারেট ভরে যাবে, কি যাওয়া হলেও ক্যারেট ভরে যাবে, হ্যাঁ, তাহলে তো খুব ক্যারেট খুশি। ভরানি কথা। আচ্ছা মোহন ভাই, আর কতটা আছে জাল? এখনো অনেক জাল, এখনো 200 লিটার। কত হাত জাল এখানে বাপ্পা? আছে 1400 আছে। 1400 হাত, বাবা। আর আমরা খালি 300 হাত, তাই না কল্যাণ ভাই? হ্যাঁ। ওইটা আমাদের বেশি হয়ে যায়। দেখো, আমাদের তো বড়শির কাজ, আর এদের তো শুধু জালের কাজ। বাপ্পা শুধু জালের কাজ, ও বিভিন্ন ধরনের জাল, ভোলা মাছ, ইলিশ মাছ, খয়রা মাছ, পার্শে মাছ, সব আলাদা আলাদা জাল দিয়ে করে। আর আমাদের শুধু গোল্ডেন ফিশ। বাপ্পা, গোল্ডেন ফিশ হয় না কেন? অন্য বছর শীতকালে তো যদি পাই 10 কেজি 12 কেজি করে। 10 গ্রামও পাই না। চোদ্দশো হাত জাল ফেলা কমপ্লিট কিন্তু। ফেলে দাও। মাকে অনেকদিন পরে আছি, মা দিও। মাথা নদীর এপার ওপর কত হাত জাল লাগে? আগে অনেক জাল লাগে, 4000 5000 জাল হলে 5000। অনেক চওড়া না? তোমাদের আমাদের জাল ফেলা তো কমপ্লিট। এবার একটু এবার অপেক্ষা করার পালা। অপেক্ষা করতে হবে, কেননা এই গরমে, কেননা নৌকায় ছাউনি নেই, কিছু নেই, এই ঠাটা পড়ার রোদে থাকতে আমাদের বসে। এইবার সব কাজ তো হয়ে গেছে, বেঁকে উঠতে হবে। রোদ্রে বসবে, বেঁকাই যাবে। একটু জল খাও, রেস্ট নাও। কতক্ষণ ওয়েট করবো? কতক্ষণ জাল টানার জন্য? আধা ঘন্টা থাকি তো। আধা ঘন্টা। মাছ তুলতে হবে কিন্তু ভাই আজকে। হ্যাঁ, মাছ তুলবো। আধা ঘন্টা গরমে চলো মাছ তুলবো, নিয়ে ওই সামনে রেখে দেবো, ভাজা হয়ে যাবে, খাই বাড়ি চলে যাবো। রোদ্রে ভাজা হবে। শুধু কাঁচা লঙ্কাটা আনতে হতো আমাদের। কি আনতে তো? কাঁচা লঙ্কা। তোমরা বেশ কিছু সময় ওয়েট করলাম, আর এখন আমাদের সময় হয়ে গেছে জালটা তোলার। কল্যাণ ভাই রেডি তো? একদম। চলো। মাথায় এবার জাল টানবো। মোহন ভাই, এই তো গামছা বানলি রেডি। টানো টানো টানো। নাও ক্যারেক্টার দিয়ে নাও। প্রচন্ড গরম বাবা।
এই তো জাল উঠে গেছে। আমি কোন দিকে নেবো? তুমি জাল এই ছেড়ে নেবা। আমার মাছ দাও। দাও 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 দাও, ছেড়া বড় জাল পাতি দাও। এই তো মাছ, এই তো মাছ। ওয়াও, খয়রা রে বউনি, খয়রা চিংড়ি, খয়রা। চিংড়িটা না পড়ে যায়। ওই তো নিচেও আছে। একটা পাশে দাঁড়া আছে। এই তো মাঝি ভাই, হ্যাঁ ঠিকঠাক করে মাঝি দিও। এই এই বাহাতে তো ডিস্টার্ব মতো। শোনো, তুমি মাঝি দেবা যেরকম মাছ ধরবো সেরকম। আচ্ছা মাছ ধরবো কি? এই জাল উঠে যাচ্ছে কেটে পুরো। বুঝলে? এই তো আয় আস, আস। সাইজ কিন্তু বড় বড় আছে। হ্যাঁ, বড় সাইজ। দেখো রাজুদা, মাছ বাতাবো কি? দেখো মাছ বাতাবো, এই সাইজের মাছ কয় 30 টাকা কিলো। কি ধরবো মাছ? আর আমরা কিনতে গেলে তখন কত আমার কিনতে গেলে কয় 100 টাকা। বেচতে গেলে কয় 30 টাকা। আচ্ছা কি মাছ রে, ভালোই মাছ। মাছ পড়েছে তো। অনেক ছোট হতেছে। আরে ক্যারেটটা ভরে দেবে না, তুমি কি বলো? আসো আসো, এই তো ডবল ব্যারেল, ডবল ব্যারেল। আয় তো আয় তো। ব্যারেল আইছে, ব্যারেল। এই ব্যারেল কোন দিতে পারিস? ওরে বাবা, গোল্ডেন এ কি দেখলাম, কি দেখাতেছে ও? গোল্ডেন দেখা পাইছি অনেকদিন পর। আসো, ও গোল্ডেন আসো, গাদ্দার আসো। সাব্বাস, দেখে শান্তি, দেখে শান্তি। কতদিন পরে গোল্ডেন দেখা। কলন ভাই হ্যাঁ, ভালোই সাইজ আছে কিন্তু খরা মাছের। চোখা সাইজ আজকে। পাকা খয়রা। আগে সাদা হয়ে গেছে। দেখো মাছ এখন ভালো আছে, এখন রাজুদারও নিয়ে নিচ্ছি হাতে। মাছ বেশি বলি লোকও বেশি লাগে। কি ভাই? ও এই দেখো এই দেখো। আবার ভলু, আবার ভলু দেখো। দেখো মাছ দেখো, খয়রা মাছ দেখো। কি মাছ এ, কি মাছ? খয়রা, খয়রা। তোলো 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 তোলো, খয়রা দেখো, শুধু খয়রা দেখো। বাবা গো, আরে বললাম না ক্যারেটটা ভরে নিয়ে যাবো। বিকাল হয়ে যাবে না তোমার? আগা মাথা দিবা দে, কিন্তু বিকাল হয়ে যাবে। হুম, মাছ মাছ গরম লাগে না। ভাই না এবার একটু হাওয়া আছে না? বলুন ভাই, হ্যাঁ, এই দেখো হুম, সাগর কাঁকড়া, এগুলো দিঘার দিকে পাওয়া যায় না? কামড়ায় না, এই কাঁকড়া? কামড়ায় না। কি কাঁকড়া? কৃষ্ণ কাঁকড়া বলে। কৃষ্ণ কাঁকড়া। ভালো লাগে এগুলো, ভালো কাঁকড়া। ভালো কাঁকড়া নিয়ে যাবে। সীতাবাটি, সীতাবাটি। অনেক বড় তো। ভালো আছে মাছ। সীতাবাটি বলে, রঘুবাটি বলে। এই দেখো, এদিকে দেখো, এদিকে দেখো, মাছ আছে আর। ও এরকম মাছ পুরো ক্যাট ভরে যাবে, তাহলে তো মজা আসবে। সব বড় বড় সাইজের কিন্তু। হ্যাঁ, খয়রা মাছ বড় আছে। চলে গেল নাকি? না না, মাছ ধরতে দিলে হবে? মাছ ধরার জন্য আসি কষ্ট করে, এই মাছের সাথে চলে যাবে। কবে ভাই এক কাজ করে ছোট করে মাছগুলো ছাড়াই নিয়েছে হ্যাঁ, আর হাওয়া উঠেছে না, আর মাঝি ভাই তুমি একটু মাঝিটা দাও ঠিকঠাক করে, তোমার জন্য কিন্তু মন ভাই ওর দিকে ক্যামেরা করতে অসুবিধা হচ্ছে না। মন ভাই মাঝি ভাই বুঝে জ্বালায়, ভালো করে মাছগুলো তো আমরা পুরো মাছটা ছাড়াই নিয়ে আগে। আচ্ছা ঠিক আছে। ওখানে একটা পড়ে জ্বালায়, একবার ক্যামেরা একবার মাঝি। এই দেখো কি ধরেছি মন ভাই। কই ওর মুখের সামনে একটা হাত দাও তো, করলাম না। না না, সেই ভুল করতে বলা যাবে না। হয়ে গেছে, বেলুম হয়ে গেছে, বেলুম হয়ে গেছে। বেলুন হাও, বেলুন হাও, বেলুন হাও। না ছাড়ে দাও, ছাড়ে দাও। দাঁড়া, একটা ফোন দেখাচ্ছি। ওর মারা মারো। দেখান তো সেটা কামড়া কাটে নেবে। উল্টে দাও নিজে। এই মরে গেছে না মাছ? দেখো একটা খাবলা তুলে নে, পুরো কাটে দাও, কি করছে? দাও ছাড়ে দাও, ছাড়ে দাও। এই তো ফুলে গেছে। আরে তো দেবো, একটু খেলি, মজা নিই। দাও তো, ছাড়ে দাও, ছাড়ে দাও, জালটা না, জালটা না। যাও। বন্ধুরা, জাল কমপ্লিট। জাল তোলা কিন্তু শেষ। আর কি জাল দেবে? আটা লেগে গেছে, কি জাল তোলা, জাল দেওয়া তুমি এখন? মাছ ছিল না ভালো, ভালো হয়েছে। কিন্তু পেটেও তো দিতেই হবে।
একটা মাছ আছে। চল ভাই পার কাছে দাও দাও মাছ দাও মাছ দাও তবে একটা জিনিস কিন্তু রাজু ভালো, দেখো এই মাছ তো তুই ধরছি বলে গরমটা কিন্তু কম লাগে। আর হাওয়াটা উঠলো না একটু, মাছ যত কষ্ট হোক প্রথমে, যখন মাছ হয় তখন তখন কষ্ট ভুলে যাওয়া যায়। এটাই সত্যি কথা। তোমাদের আমাদের জাল তোলা কমপ্লিট, আর এখন আমরা চলে যাবো বাপ্পাদের বাড়ি কাছে, মানে ঘাটে। কলম ভাই রেডি? একদম দাও স্টার্ট দাও। চলো চলো চলতে মুচ্ছর কি ঘর হ্যাঁ দাও দাও मुच्छर के पास ঘরে जाता है। কই? কি হলো? বন্ধু দাও স্টার্ট দাও বন্ধু। আমি তুললাম। মাছে আছে পুরো বৃন্দাবন। কি মাছ আছে? আর কৃষ্ণ কাঁকড়া। তো বন্ধুরা আমরা কিন্তু ঘাটে চলে এসেছি, আর মাছও সম্পূর্ণ ঢেলে নিয়েছি। কতটা মাছ দেখুন, কতটা হবে মোহন ভাই, তুমি টানতে বলো। প্রায় 7 কিলো 7.5 কিলো হয়ে যাবে। আর বন্ধুরা আপনারা কমেন্ট করে বলবেন কতটা মাছ আছে। বাপ্পা তাহলে কি মাছ পেয়ে খুশি তো? খুশি এই একটা কথা বলো, তোমার কি রোজের দাম উঠবে আজকে এই মাছে? কিছুটা কিছুটা বলতে তাও কত করে এখন এই সাইজের খয়রা কত করে কেজি দিচ্ছে? 40-50 40 টাকা কেজি। কিনতে গেলে তো 90 টাকা 80 টাকা নিচে দেয়। 100 তার নিচে তো দেয় না এই সাইজের মাছ। আমরা বিক্রি করতে 40 টাকা আর আমরা তো 50 হাত টাকা ভাগে কেজি। মাছ ধরি না। সেইটাই। যাই হোক যা হবে তাই মানিয়ে নিতে হবে, মানিয়ে গুছিয়ে নিতে হবে, আর কি করা যাবে। তাও তো খারাপ হয়নি এখন, আমার তো মনে হচ্ছে ভালোই হয়েছে। বন্ধুরা গরম যে আজকে পড়েছে কি বলবো, মানে সত্যি বলতে এখন কিন্তু নদীতে কেউ আসে না, আর আমাদের আসতে শুধু পেটের জ্বালা। কি তাই তো মন ভাই? একদম। আর কর্ম না করলে খাবো কি? কর্ম না করলে খাওয়ার কিছু হবে না, সেটার জন্য মাছ নদীতে আসা প্রচন্ড কষ্ট হচ্ছে। আর এখন বাড়িতে যাবো, মাছ ফাছ সব তুলে নিয়েছি, আর মাছ সব বাপ্পা বিক্রি করবে। এই যে বাপ্পার কাছে আমরা মাছ ধরতে আসি, বাপ্পা কিন্তু সব মাছ বিক্রি করে, আমাদের খাওয়ার জন্য কিছু দিয়ে দেয়। আমরা বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া দাওয়া করি, কেননা ও এই মাছ বিক্রি করে ওর সংসার চলে। ও যাই হোক বন্ধুরা, বেলা অনেক হয়েছে, এখন কিন্তু আমরা বাড়ি ফিরবো। আর বাপ্পা কিন্তু মাছ নিয়ে চলে যাবে মার্কেটে বিক্রি করতে, আর তার সঙ্গে আমাদের কিছু খাওয়ার মাছ দিয়ে দেবে, আমরা বাড়ি গিয়ে রান্না বান্না করে খাবো, তাই তো? একদম। আজকের মতন ভিডিওটা আমরা এখানে শেষ করছি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিও, তার সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। চলো, টাটা। টাটা।